ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের 16তম ওভারের ঘটনা ছিল সেটি। সিকান্দর রাজা ডেলিভারি করলেন, রুবমান পাওয়েল সজোরে শট খেললে বলটি সরাসরি সিকান্দর রাজার দিকে চলে আসছিল এবং সেটা ক্যাচ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন সিকান্দর রাজা। কিন্তু বলে ব্যাপক পরিমাণ স্পিড থাকার কারণে সাথে সাথেই তার আঙুল ফেটে যায় এবং তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন সিকান্দর রাজা। কিন্তু ঘটনা এটা নয়, ঘটনা হচ্ছে সেটা যেটা করে দেখিয়েছেন রুবমান পাওয়েল। হোক না প্রতিপক্ষ, হোক না তার বলটা ক্যাচ ধরলেই তিনি আউট হয়ে যেতেন, এত কিছু চিন্তা করেনি রুবমান পাওয়েল, কিংবা চিন্তা করেনি রান নেওয়ার জন্য। সিকান্দর রাজা যখন ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন, তৎক্ষণাৎ রুবমান পাওয়েল কোনো কিছুর দিকে না তাকিয়ে দৌড়ে এসে সিকান্দর রাজার সেবাতে লিপ্ত হয়ে যান। সিকান্দর রাজা ঠিক আছে কিনা, গুরুতর ব্যথা পেয়েছে কিনা, ফিজিও আসার আগেই সিকান্দর রাজার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন রুবমান পাওয়েল। রুবমান পাওয়েল সিকান্দর রাজার জন্য যে স্পোর্টসম্যানশিপ, যে মানসিকতা দেখিয়েছে, সেটা একটা আপন ভাইয়ের মতো কাজ করেছে। প্রতিপক্ষ, প্রতিশোধ কিংবা খেলোয়াড়, সবকিছুর ঊর্ধ্বে সম্পর্ক, সবকিছুর ঊর্ধ্বে বন্ধুত্ব, সবকিছুর ঊর্ধ্বে ভাই, সবকিছুর ঊর্ধ্বে মানুষ মানুষকে সেবা করবে, এমনটাই স্বাভাবিক। তাই তো ফেটে যাওয়া আঙ্গুলে ব্যান্ডেজ করার পর রুবমান পাওয়েলকে উঠে দাঁড়িয়ে বুকে জড়িয়ে নিলেন সিকান্দর রাজা। আর এই মুহূর্ত দেখে ক্রিকেট প্রেমীদের মনের মধ্যে রুবমান পাওয়েল এবং সিকান্দর রাজার জন্য ভালোবাসা আরও এক বিন্দু বেড়ে গেছে। প্রিয় দর্শক, রুবমান পাওয়েলের এমন আচরণ আপনারা কিভাবে দেখছেন? ক্রিকেট আসলে এমনই হওয়া উচিত, ক্রিকেটে বিনয়ী হওয়া উচিত, কেননা ক্রিকেট ভদ্রলোকের খেলা। আর ভদ্রলোকের খেলা কেন ক্রিকেট বলা হয়, সেটা আজকে আরও একবার প্রমাণ করে দেখিয়েছেন রুবমান পাওয়েল। অথচ আমরা ক্রিকেটের রাজনীতি মিশিয়ে ক্রিকেটটাকে ধ্বংস করে দিচ্ছি, খেলোয়াড়দের প্রতি বিদ্বেষ তৈরি করছি। এক দেশের খেলোয়াড় আরেক দেশের খেলোয়াড়কে এখন শত্রু মনে করে, বিশেষ করে ভারত পাকিস্তান। অথচ আগে তাদের মধ্যে কত সম্পর্ক ছিল, আর এখন তারা হ্যান্ডশেক পর্যন্ত করে না, একজন আরেকজনের দিকে তাকিয়ে পর্যন্ত থাকে না। আর এই আচরণে আপনি কখনোই ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলতে পারবেন না, যেটা নষ্ট করছে ভারত।